দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান, বললেন দুলু। আতঙ্ক নয়, ভূমিকম্পের জন্য প্রস্তুতি নিতে হবে, বললেন অধ্যাপক মেহেদী আনসারী। অনির্দিষ্টকালের জন্য সংস্কার চায় না জনগণ, বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, বন্ধুর ফেসবুক পোস্টে হাহা রিয়াক্ট দেওয়ায় ছুরিকাঘাতে কলেজ ছাত্রকে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান, বললেন দুলু। বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান, তাদের ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দিন। অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান। নির্বাচনটি ফ্যাসিবাদ শেখ হাসিনা 15.5 বছর পার করেছে। নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। বিএনপির নেতা দুলু বলেন, আমরা চেয়েছি ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন, কিন্তু এই সরকারের বিরুদ্ধে নতুন কোনো রাজনৈতিক দল করার জন্য আমরা রাস্তায় নামি নাই। এদেশের ছাত্র সমাজ আমাদের অহংকার। তোমরা ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছো, স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছো, শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়েছো। দুলু আরো বলেন, কাল যে অস্ত্র পুকুরে পাওয়া গেছে তা নাটোরের সন্ত্রাসী শিমুলের। এই অস্ত্র নিয়ে শিমুল নাটোরের বিএনপি নেতাদের গুলি করেছে, তাদের উপর হামলা করেছে, সেই অস্ত্র পুলিশ উদ্ধার করেছে। আতঙ্ক নয়, ভূমিকম্পের জন্য প্রস্তুতি নিতে হবে, বললেন অধ্যাপক মেহেদী আনসারী। বাংলাদেশে বড় ভূমিকম্প হতে পারে, তবে সেটি কখন হবে কেউ বলতে পারবে না। ফলে আতঙ্ক তৈরি না করে ভূমিকম্পের জন্য প্রস্তুতি নিতে হবে, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। তিনি বলেন, ফায়ার সার্ভিস ভূমিকম্পের এমন সতর্ক বার্তা দেওয়ার কর্তৃপক্ষ নয়। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সতর্ক করতে পারে। এছাড়া দুর্যোগ পরবর্তী করণীয় ঠিক করার জন্য সরকারের একটি কারিগরি কমিটি আছে। তবে ফায়ার সার্ভিস যে বার্তা দিয়েছে তা আমরা অনেকদিন ধরেই বলে আসছি। বাংলাদেশে বড় ভূমিকম্প হতে পারে, তবে সেটি কখন হবে কেউ বলতে পারবে না। ফলে আতঙ্ক তৈরি না করে ভূমিকম্পের জন্য প্রস্তুতি নিতে হবে, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। ভূমিকম্পের মিয়ানমার ও থাইল্যান্ডের ধ্বংসযজ্ঞ দেখেছে সারা বিশ্ব। সেই কম্পনই বাংলাদেশের মানুষের স্তম্ভিত, আতঙ্কিত। ছোট ছোট কম্পন দিচ্ছে বড় ভূমিকম্পের বার্তা। প্রতিবারই বিশ্বের কোথাও ভূমিকম্প হলে শুরু হয় আলোচনা। রাজধানী সহ সারা দেশের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে কিছুদিন চলে কথাবার্তা। সপ্তাহ না ঘুরতেই থেমে যায় ভূমিকম্প নিয়ে তোড়জোড়। মিয়ানমার ও থাইল্যান্ডের শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক হতাহতের পর সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের সতর্ক বার্তায় মানুষের মনে নতুন করে উৎকণ্ঠা ভর করেছে। ফায়ার সার্ভিস বলছে, মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও একই ধরনের বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের বিষয়ে সতর্কতা জারির দায়িত্ব ফায়ার সার্ভিসের নয়। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সতর্কতা দিতে পারে। এছাড়া ভূমিকম্প পরবর্তীতে কি করতে হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য সরকারের একটি কারিগরি উপদেষ্টা পরিষদ আছে। পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন, ফায়ার সার্ভিস যে বার্তা দিয়েছে তা উড়িয়ে দেওয়া যায় না। যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগটির আঘাতের সংখ্যা থাকলেও মোকাবিলা নেই প্রস্তুতি। এমন পরিস্থিতিতে আতঙ্ক তৈরি না করে মানুষকে সচেতন করতে হবে। অধ্যাপক মেহেদী হাসান আনসারী বলেন, সুনির্দিষ্ট তারিখ ও সময় বলা না গেলে বাংলাদেশে বড় ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। সেটি 5 থেকে 10 বছর কিংবা এর পরও হতে পারে। সে অনুযায়ী আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। এক গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, ঢাকায় 4 লাখ আবাসিক ভবন ও 3,500 কারখানা ভবন আছে। এর মধ্যে 1000 কারখানা ভবন এবং 25% আবাসিক ভবনের নির্মাণে ত্রুটি পাওয়া গেছে। একটি ভবনকে ভূমিকম্প সহনশীলভাবে নির্মাণ করতে প্রতি বর্গফুটে 25 থেকে 30 টাকা খরচ হয়। আর ভবন নির্মাণের পর যদি তা ভূমিকম্প সহনশীল করতে হয় তাহলে প্রতি বর্গফুটে 600 থেকে 700 টাকা খরচ হবে। সে তথ্য সবার সামনে তুলে ধরলে তা নাগরিকদের সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। এরপর দরকার আইনের প্রয়োগ। অনির্দিষ্টকালের জন্য সংস্কার চায় না জনগণ, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি অল্প সময়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। জনগণ নির্বাচিত সরকার চায় যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ সব সংগ্রাম হয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, তাই নির্বাচনের কথা বলছে বিএনপি। জনগণ অনির্দিষ্টকালের জন্য সংস্কার চায় না, ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি। সব ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা
করবই করব, হুঁশিয়ার উচ্চারণ করে বিএনপি মহাসচিব বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই অবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখনো বলছি, আমরা এখনো রাস্তায় নামি নাই। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি ঈদ ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে দাবি আদায় করে নিতে জানে বিএনপি। এজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দেশে বিদেশে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, খুব পরিষ্কার কথা, যে যেখানেই থাকেন, কেউ ইউনাইটেড স্টেটে থাকেন, ফ্রান্সে থাকেন, আর আমেরিকায় থাকেন, আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করবার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদেরকে কেউ বিপথে পরিচালিত করতে পারবেন না, বাংলাদেশের মানুষকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কারোর পক্ষে আমরা নই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পরিষ্কার কথা, আমরা ভারত, পাকিস্তান, আমেরিকা, ইংল্যান্ডের পক্ষেও নই, আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশি। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের জেলে নিয়েছিল, 20,000-এর মতো নেতাকর্মীকে হত্যা করেছিল, প্রায় 1700 নেতাকর্মীকে গুম করেছিল, 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দিয়েছিল। পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম। সে একটু অবস্থা আমরা পার হয়ে এসেছি। আল্লাহ তাআলার অলৌকিক শক্তির মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেলে আল্লাহ তাআলার নির্দেশে যে অত্যাচার নির্যাতন তিনি মানুষের উপরে করেছেন, সেখান থেকে আপাতত মুক্তি পেয়ে একটা মুক্ত পরিবেশে, একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। বন্ধুর ফেসবুক পোস্টে হাহা রিয়াক্ট দেওয়ায় ছুরিকাঘাত, কলেজ ছাত্র হত্যা। বাল্যবন্ধু ফেসবুক পোস্টে হাহা রিয়াক্ট দেওয়ার বাকবিতণ্ডার জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে নাইম বাদশা নামে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। সকাল 10টার দিকে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নয়াবিল গ্রামে ঘটনা ঘটে। নিহত নাইম বাদশা ওই গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর ছেলে সবুজ আহমেদ, তিনি গাজীপুর এলাকায় সিকিউরিটি গার্ডের কাজ করেন। নিহত নাইম বাদশা ও সবুজ আহমেদ উভয় বাল্যকালে আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ের পড়াশোনায় করেছেন। সম্প্রতি নাইম বাদশা সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে হাহা রিয়াক্ট দেয়। এ নিয়ে সবুজ ক্ষোভে নাইমকে হুমকিও দেয়। সকালে আনুমানিক 9:30টার দিকে সবুজ নাইমকে মোবাইল ফোনে ডেকে বাড়ির অদূরে কৃষি ব্যাংক নয়াবিল শাখার পেছনে ভোগাই নদীর কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর নাইমের সঙ্গে সবুজের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সবুজ নাইমকে পেছন থেকে ছুরিকাঘাত করেন। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করেন ও নাইমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে প্রতিমধ্যে নাইম মারা যায়। এদিকে ঘটনার পরপরই এলাকাবাসী সবুজকে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে। অভিযুক্ত আটক রয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।